আসসালামু আলাইকুম। গুরুকুল গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অনেক সময় দেখি যে বড় যে লেখাগুলো আছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লিখি, সেই লেখাগুলো কিভাবে প্রিন্ট করব বা কিভাবে লিখবো আমরা অনেক সময় লিখতে পারি না। তো আমাকে দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা লেখা আছে যে ফটোকপি করা হয়, এই ধরনের যে লেখাগুলো আমরা লেখা হয়, যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখবো সেই বিষয়ে আজকে টিউটোরিয়াল। তো আমরা প্রথমে একটা একটা ডকুমেন্ট নেব, মাইক্রোসফট ওয়ার্ডের নিব একটা নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। এখান থেকে নেওয়ার পর আমি এখান থেকে যাচ্ছি আপনার আগে আমাদের একটা পেজ সাইজ নিতে হবে। তো সাইজ নেওয়ার জন্য পেজ লেআউটে যাচ্ছি। পেজ লেআউট থেকে আমরা যাচ্ছি হচ্ছে পেজ সেটআপে। পেজ সেটআপে যাওয়ার পরে আমরা এখান থেকে A4 একটা সাইজ পেপার নিব। A4 পেপার নেওয়ার পর আমরা লেআউটটা আমরা মার্জিন দেব, মার্জিন থেকে আমরা ওকে। তো আমার পেজটা এরকম। তো আমি একটু জুম কমা নিচ্ছি যে আপনার দেখানোর সুবিধার্থে। এই আমার পেজ। তাহলে পরে আমি এখানে তাহলে আমি এখানে আমরা লিখবো এখন। লেখার জন্য আমাকে আমরা চলে যাব, ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে ওয়ার্ড আর্ট বলে একটা অপশন আছে, দেখতে পারবেন ওয়ার্ড আর্ট। এখান থেকে যাওয়ার পরে আমরা যে কোনো একটা নিব যেটা আপনার পছন্দ। আমি সম্ভবত এটা নিচ্ছি। এখানে দেখেন, এখানে লেখা আছে ইওর টেক্সট হেয়ার, মানে এখানে আমার একটা টেক্সট দিতে হবে, এখানে আমার টেক্সট লিখতে হবে। তো এখান থেকে আমরা হোমে যাই, আমরা এখান থেকে ফন্ট সাইজ বড় করে নিচ্ছি। ফন্টটাকে আমরা 200-তে লিখব, ঠিক আছে। আচ্ছা, 200 আমরা এখন 150 দিই, 120 দিই, তাহলে লেখাটা আমাদের ঠিক হবে। আচ্ছা, এই আমার লেখা। এখন দেখেন আমরা এখান থেকে লেখার পরে আমরা এখান থেকে কি করব, এইখান থেকে আমার ফন্টটাকে পরিবর্তন করে নিব, যে আমি এখানে সুতনি এমজি ফন্টটা দিব। আমি এখান থেকে সুতনি এমজি ফন্টটা আমি সিলেক্ট করছি। এই দেখেন সুতনি এমজি ফন্ট, এইটাতে এটা সুতনি এমজি ফন্ট নিলাম। এবং এটা এখান থেকে আমরা বিজয় আমার আগের থেকে বই কর বিজয় যদি আপনাকে দরকার তাহলে কন্ট্রোল অল্টার বি চাপবেন, দিয়ে পরিবর্তন করে নেবেন। এরপরে আমরা এখানে লিখব ফটো কপি, ঠিক আছে। আমরা এখান থেকে অটো কারেকশন করে নিলাম, ফটোকপি লেখা হয়ে গেল। এবারে আমরা এখান থেকে ফন্ট সাইজটা বাড়িয়ে দেব, 100 200 দিব, দিয়ে এন্টার করব। এই এখন দেখেন ফটোকপি লেখা হয়েছে, কিন্তু এখন আমাদের এখান থেকে আমরা এখানে ওয়ার্ক টেক্সট বলে একটা অপশন আছে, দেখেন ফরম্যাটের একটা অংশ, এখান থেকে যাব ইনফন্ট অফ টেক্সট করে দেব। দেওয়ার পরে এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে চারটে বুলেট তৈরি হয়ে গেছে। এখন আমরা ফটোকপিটাকে যত বড় করব ছোট করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। কালারটাকে চেঞ্জ করতে কোথায় যাব, এই দেখেন আপনি ফরম্যাটের একটা অপশন আছে, এখানে শেপ ফিল আছে, কি এটা হচ্ছে নিচের কালার। শেপ ফিলটা হচ্ছে যেটা পাবেন যে নিচের কালার, কিন্তু আমার দরকার টেক্সট কালার, ঠিক আছে। টেক্সট কালারটা কোথায় আছে, এই দেখেন টেক্সট ফিল বলে লেখা আছে, টেক্সট ফিল। এখান থেকে আমরা টেক্সট ফিল থেকে যাই, এখানে কালো দিয়ে দেবো। এবং এই দেখেন একটা আউটলাইন একটা দেখা যাচ্ছে, যে হালকা একটা নীল টাইপের দেখা যাচ্ছে, যে এটাকে আমরা চেঞ্জ করব কোথায় যায়, এই দেন টেক্সট আউটলাইন, এখান থেকে যাওয়ার পরে নো আউটলাইন দিয়ে দেন। এবং হালকা যদি ঝাফরি দেখা যাচ্ছে, এখান থেকে আমরা এটাকে করে দিব, এটা নিয়ে নেব। এখান থেকে যতগুলো আছে সেগুলোকে বাদ দিব, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমার টেক্সট অ্যালাইনমেন্টটা মিডিল করে দিতে হবে, মিডিলে রাখলাম। আচ্ছা, এরপরে এখান থেকে যদি পারি আমরা কন্ট্রোল আর অল্টার চাপে নিয়ে কপি করে নিলাম, কপি করে নিতে পারেন বা আপনি লিখতে পারেন, ঠিক আছে। আর কপি করে নিলাম কন্ট্রোল অল্টার চেপে ধরে।
আচ্ছা, এরপরে আমরা এখানে সিলেক্ট করি, মানে করা হয়, ঠিক আছে, জাস্ট এইভাবে লিখে দিলাম, ঠিক আছে। এখন এখানে আমরা লিখে দিলাম ফটোকপি করা হয়, ঠিক আছে। এখন দেখেন এই লেখাটাকে আমি এখান থেকে 200 দিচ্ছি না, আমি যদি মনে করি আর একটু মানে আর সৌন্দর্য নিয়ে আসতে হবে, তাহলে সৌন্দর্য করতে কী করতে হবে, আমরা তো লেখাটা বড় করলাম, এখন আমার কী করতে হবে, সাইডে একটা বর্ডার দিব। তো এই বর্ডারটা দিতে হলে পেজটাকে সৌন্দর্য করতে হলে আমাকে যাইতে হবে, আবার ইনসার্টে যাইতে হবে। ইনসার্টে যাওয়ার পরে দেখেন পেজ বর্ডার আছে, পেজ লেআউট থেকে পেজ লেআউটে যাইব, পেজ লেআউট থেকে আমাকে পেজ বর্ডার ক্লিক করতে হবে। পেজ বর্ডার দিয়ে দেওয়ার পরে পেজ বর্ডার অ্যান্ড শেডিং আছে, দেখেন এই যে এখানে যে আর্ট, এই আর্ট আছে, এই আর্ট থেকে যাওয়ার পরে আপনি এখান থেকে কত রকম হাজার হাজার আপনার স্টাইলগুলো পাবেন আপনি। তো এই স্টাইলগুলোকে আমি আমার এটা পছন্দ, আমি সাদা কালো এটা নিচ্ছি, এবং আমি কত ফিট দিব সেটা হচ্ছে 20 ফিট দিই, 19 ফিট দিলাম। আচ্ছা, 19 ফিট দেওয়ার পর আমার সারা ডকুমেন্টে যাবে, এটা আগে দেওয়ার পর ওকে করে দেবেন। এখন দেখেন আমার এটা সৌন্দর্য হয়ে গেছে, একই রকম আমরা যে আগের যে এটা কাজ করছিলাম সেই কাজটা এবং পরের কাজটা। আচ্ছা, আজকের মতন টিউটোরিয়াল এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।